আমাদের কওমি অঙ্গনের হালতটা বাস্তবেই বড় করুন এই ক্ষেত্রে। যখন বাইরে থাকে সবাই সবাইরে বুকে জড়ায় না, যখন কেউ বিপদে পড়ে যত বড় ফিগার হোক তাকে খুব কম মানুষই স্মরণে রাখে, না তার পরিবারের খোঁজ রাখে, না তার মামলা চালানোর জন্য তদবির করে, না জেলখানায় তার কাছে হাত খরচের জন্য যে টাকা পয়সা দরকার সেটা পৌঁছানোর কোনো ফিকির করে। তো এই সমস্ত কারণে স্বার্থ যদি মুখ্য থাকে জিন্দেগিতে ঐক্য হবে। আরে বলেন না, জিন্দেগিতে ঐক্য হবে। তো ঐক্যবদ্ধ হতে হবে দুইটা জিনিসকে কেন্দ্র করে। যদি ইসলাম কায়েম থাকে দুনিয়া জুড়ে, অর্থাৎ যেটাকে আমরা বলতে পারি দিন কায়েম আছে, খেলাফত প্রতিষ্ঠিত আছে, তাহলে মুসলমান ঐক্যবদ্ধ হবে খলিফাকে কেন্দ্র করে। তখন কেউ যদি খলিফা থেকে এক বিন্দু দূরে সরে যায়, হাদিসে আছে ফাইন্নাহু মান ফারাকাল জামাআতা শিবরা ফাকাদ মাতা মিতাতান জাহিলিয়া, যে ব্যক্তি খলিফার আনুগত্য থেকে তার অধীনতাভুক্ত জামাত থেকে এক বিঘত দূরে সরে যাবে, সে যদি এই অবস্থায় মরে মুমিন হয়ে মরবে না, জাহেলি মরণ তার হবে। এ কারণে হাদিসে আছে মান মাতা ওয়ালাইসা ফি উনুকিহি বাইআ ফাকাদ মাতা মিতাতান জাহিলিয়া, কেউ যদি এমন অবস্থায় মারা যায় তার গলায় কোনো বায়াত নাই, তাহলে সে জাহেলি মরণ মরবে। তবে প্রসঙ্গক্রমে বলে রাখি, হাদিসের একটা অপব্যাখ্যাও বাংলাদেশে প্রচলিত আছে। কেউ কেউ ব্যাখ্যা করবে হাদিস মানে হলো পীররা যদি বায়াত না দাও, পীরের বায়াতের উপর যদি না থাকো, তাহলে তুমি মরলে জাহেলি মরণ মরবা, যার কোনো পীর নাই তার পীর শয়তান। বলে কি না এই কথা? বলে কি না? আপনি খোঁজ নেন মধ্যপ্রাচ্যে, সৌদি আরবে, কাতারে, দুবাইয়ে, এই জাতীয় যে দেশগুলো মিডল ইস্টের দেশ, কয়জন লোকের পীর আছে? যদি এমন হয় যে না অধিকাংশ লোকের পীর নাই, তাহলে সকলে শয়তানের পূজারি হয়ে গেছে। সেখানকার কোনো হুজুরও হুজুর না, সেখানকার কোনো আলেমও আলেম না, সব হুজুর, সব আলেম, সব হকপন্থী খালি বাংলাদেশে লুকিয়ে আছে, আর মিডল ইস্টে সবাই ভণ্ড হয়ে আছে। এই কথা সহি? আর এই কথা সহি? হেদায়েতের পথে থাকা জরুরি, কোনো সন্দেহ নাই, কিন্তু হেদায়েতের পথে থাকার জন্য আপনি কোনো একটা পন্থাকে তো বাধ্য করে দিতে পারেন না। আর এক একজনের জন্য এক একটা সহজ হতে পারে। কেউ তাবলিগে গিয়েছে, তাবলিগে গিয়েই তার আমল ভালো হয়, ঘরে থাকলে তার আমল দুর্বল হয়, যেই কয়দিন জামাতে থাকে আলাদা শক্তি পায়, বাড়িতে আসলেও কিছুদিন আলাদা স্পৃহা থাকে, আবার দুর্বল হলে আবার তাবলিগে যায়, স্পৃহা ফিরে আসে। এখন আপনি কি তারে বলবেন যত তাবলিগ করো লাভ নাই, যেহেতু পীর ধরো নাই তুমি জাহান্নামী? এই ফতোয়া দেওয়া সহি হবে? আরে বলেন না, সহি হবে? আবার আরেকজন ব্যক্তি কোনো একজন হকপন্থী আলেম, মুরব্বী আলেমের সঙ্গে ইসলাহি সম্পর্ক রাখে, তার পরামর্শ মেনে সে জীবন যাপন করে, সদা সব ক্ষেত্রে সে যেভাবে তাকে আদেশ করে সেভাবেই সে পালন করার চেষ্টা করে। এখন যদি তারে বলেন তাবলিগ করনা ফরজে আইন হয়, আরে তাবলিগ করো সকলের উপর ফরজ, তুমি যেহেতু তাবলিগ করো না, তাহলে তুমি তো ফরজে আইন তরককারী, তুমি তো পাপের মধ্যে আছো, গুনাহের মধ্যে আছো। এই ফতোয়া কি সহি হবে? একজন কওমি মাদ্রাসায় আছে, এখানেই পড়েছে, এখানেই পড়াচ্ছে, জাতির জন্য রাহবার করে দিচ্ছে, কান্ডারি করে দিচ্ছে। আপনি গিয়ে তারে বুঝালেন, আরে আল্লাহর রাস্তায় বের হবা না, আল্লাহর রাস্তায় সময় দিবা না, এই যে সারা জীবন দুনিয়ার পেছনে পড়ে থাকলা, কি পাবে আর বিনিময়ে? মাসে 3টা দিন হলেও আল্লাহর রাস্তায় দাও। তার মানে এখন যে রাস্তায় আছে এটা মনে হয় শয়তানের রাস্তা। এমন হয় কি না? আরে এমন হয় কি না? তাহলে এই যে এক একটা জিনিস নিয়ে বাড়াবাড়ি করতে করতে বাকি সবগুলোর এমন পচায়, এগুলোকে কোনো ক্যাটাগরির মধ্যেই মনে করে না। আমার বড় অবাক লাগে কি জানেন ভাই, আপনার কাছে মনে হয়েছে যে এখন প্রচলিত পন্থার রাজনীতি করেই আপনি ইসলাম কায়েম করতে পারবেন। ভালো কথা, আপনার বুঝ অনুযায়ী তো আপনি আমল করবেন, আমার বুঝ অনুসারে তো আপনি আমল করবেন না, কারণ প্রত্যেকে তো সে যেটা বুঝেছে সেটাই পালন করবে, এটাই যুক্তির দাবি, এটাই বিবেকের দাবি। কিন্তু দেখেন, আপনি প্রচলিত রাজনীতিতে জড়ালেন, এটা আপনার ইজতেহাদ, কারণ নবীর যুগে এই সিস্টেমের রাজনীতি ছিল না, সাহাবীদের যুগে ছিল না, তাবেঈদের যুগে ছিল না, তাবেঈদের যুগে ছিল না, অনেক পরে এসেছে এটা। তাহলে আপনার ইজতেহাদ হলো এটা, এভাবে রাজনীতি করলে দিন কায়েম হবে। আমার ইজতেহাদ হলো এক্ষেত্রে উল্টাটা, আমার ইজতেহাদ হলো আল্লাহ নবী যেভাবে দিন কায়েম করেছেন কিয়ামত পর্যন্ত সেভাবে দিন কায়েম হবে। সাহাবীরা যেভাবে করেছেন, তাবেঈরা যেভাবে করেছেন, তাবেঈরা যেভাবে করেছেন, কিয়ামত পর্যন্ত একই সিস্টেম চলবে। আল্লাহি লা ইয়াসলুহা আখিরু হাদিহিল উম্মাহ ইল্লা বিমা সালাহা বিহি আউয়ালুহা। যেমনটা ইমাম মালিক বলেছেন, এই উম্মতের শেষে যারা আসবে তারাও ইসলাহ হতে চাইলে একটা পথেই তাদেরকে চলতে হবে, যেই পথে চলে গেছেন উম্মতের পূর্ববর্তীরা, সালাফ সালেহিনরা, সাহাবী, তাবেঈ আর তাবেঈরা।
তো তাদের জিন্দগির মধ্যে আমরা দুইটা তরিকা পাই, এক তরিকা দাওয়াতের তরিকা আর এক তরিকা জিহাদের তরিকা। দাওয়াত দিয়ে ইসলাম কায়েম হয়েছে মদিনায়, জিহাদ করে ইসলাম কায়েম হয়েছে মক্কায়। এরপর বাকি যত জায়গায় দিন কায়েম হয়েছে, দিন প্রচারিত হয়েছে, জিহাদের বরকতে হয়েছে। তাহলে এখন নবীর জীবনী, সাহাবীদের জীবনী, তাবেঈদের জীবনী যদি আপনি পাঠ করেন, দুইটার বাইরে 3 নম্বর আদর্শ আমার চোখে পড়ে না। তো এখন তাও বুঝলাম আপনার ইস্তেহাদ ভিন্ন। আপনি মনে করছেন না সিস্টেম হিসাবে এটা নিচ্ছি, নিয়ত হিসাবে না, ইবাদত হিসাবে না, এটাকে আমার মূল আদর্শ হিসাবে না হলো। কিন্তু তাই বলে আপনি কি আমারে নিয়ে ট্রোল করতে পারেন? আরে বলেন না, ট্রোল করতে পারেন? আমি নামাজ পড়ছি নবীর সিস্টেমে, উদাহরণ হিসাবে আপনি নামাজ পড়ছেন হিজবুত তাওহীদের সিস্টেমে, ওটাও নামাজ এটাও নামাজ। হিজবুত তাওহীদের নামাজ দেখেছেন আপনারা? ওই নামাজ যদি আপনাদের এই ভর্তের কান্দির এই মঞ্চে পড়া হয়, মঞ্চ আর রাস্তা থাকবে না, ঘুরে ঘুরা হয়ে যাবে। তো এই যে আর্মি সিস্টেমের বড় অদ্ভুত ধরনের ঠাস ঠুস 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 করে নামাজ, এই যে সিস্টেমের নামাজ তারা পড়ে, এখন সে যদি আমারে ট্রোল করে, তুই বেটা ভণ্ড নামাজি, তুই নামাজের নামের কলঙ্ক, ইত্যাদি ইত্যাদি বলে ট্রোল করে, বিষয়টা হাস্যকর হবে না? আমার নামাজ ট্রেডিশনাল নামাজ, আমার নামাজ ঐতিহ্যের নামাজ, আমার নামাজ সাহাবী তাবেঈদের নামাজ, তোমার নামাজ নতুন নামাজ। আল্লাহ যদি দয়া করে তোমারটা কবুল করে ভিন্ন কথা, কিন্তু তোমারটা তো নতুন। নত হলে ছোট গলায় কথা বললে তুমি না বলবা, তুমি আমার নিয়ে ট্রোল করবা কোন যুক্তিতে? কিন্তু এমন এক যুগ চলে এসেছে, একদিকে করে চুরি আর একদিকে করে সিনা চুরি। আপনি করছেন গণতান্ত্রিক রাজনীতি, ভালো কথা করেন গিয়া, কিন্তু আপনি বলছেন যে অমুক আলেম মানহাজি, তমুক আলেম খারেজি, তমুক আলেম গোমরা, অমুক আলেম ইসলামের দুশ্মন, ওলামায়ে কেরামের দুশ্মন। কেন কেন? অপরাধ কি? অপরাধ সে গণতান্ত্রিক রাজনীতি করে না। আমার মনে হয় গত কয়েক বছরে সবচাইতে বেশি কষ্ট হচ্ছে আজকের বয়ানে। 1 নম্বরে গণতান্ত্রিক রাজনীতি করে না, 2 নম্বরে গণতান্ত্রিক রাজনীতির পক্ষে ফতোয়াও দেয় না, 3 নম্বরে গণতান্ত্রিক রাজনীতিকে প্রমোটও করে না, 4 নম্বরে সে কিনা এটাকে নিজের জন্য জায়েজও মনে করে না। সে বলে তরিকা হবে নবীর তরিকা, তরিকা হবে সাহাবী তাবেঈদের তরিকা। এই জন্য সে গোমরা, এই জন্য সে মানহাজি, এই জন্য সে খারেজি। নাউযুবিল্লাহ। এটা কি সহি ব্যাখ্যা না গলত ব্যাখ্যা? বলেন না, সহি ব্যাখ্যা না গলত ব্যাখ্যা? যে নতুন সিস্টেমে করে তারটা না ইস্তেহাদ, যে পুরান সিস্টেমে করে তারটা তো ইস্তেহাদ না, তারটা তো কোরআন এবং সুন্নাহর নস। আরে কোরআন এবং সুন্নাহর হুবহু আদর্শে যে আছে সে না মূলের উপর আছে, যে মূলের উপর আছে সে নতুনরে চাইলে আপত্তি করতে পারে, ট্রোল করতে পারে। নতুন জন কেমনে আইসা মূল যে আছে তারে নিয়ে টিটকারি মারতে পারে? এই প্রশ্নের জবাব আমার আজও বুঝে আসে না, যে কেন মুফতি হারুন ইজাজ সাহেব হবেন মানহাজি আর আরেকজন গণতান্ত্রিক রাজনীতি করা ব্যক্তি কেন হবেন আকাবিরের মূল আদর্শের অনুসারী? এই প্রশ্নের জবাবই আমার বুঝে আসে না। আর আকাবিরের কথা বলবা, অতীত আকাবির রাখো, কাছাকাছি সময়ের আকাবিরে দেখো, কয়জন আকাবির প্রচলিত সিস্টেমের রাজনীতি করেছেন আর কয়জন করেন নাই। আপনারা কি বলেন, যারা করেছেন তাদের পরিমাণ বেশি নাকি যারা করে নাই তাদের পরিমাণ বেশি? করার পরিমাণ বেশি না না করার পরিমাণ বেশি? তাহলে যারা করে নাই তাদেরকে বলা হচ্ছে আকাবিরের পথ থেকে বিচ্যুত, আর আপনি যারা করেছে তাদেরটা মেনে বলছেন না আকাবিরের হুবহু আদর্শের উপর প্রতিষ্ঠিত। এইটা কেমনে হয়? এটা আমার বুঝতে পারে না।